ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি পরিচয় করে নেব যে রুবিনা খাতুনের সঙ্গে। রুবিনা এবার 2024 সালে যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা যে রেজাল্ট আউট হলো, ওখানে ও সিলেকশন পেয়েছে এবং ও খুব একদম মানে প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে ও টাচ রয়েছে এবং ও আজকে মানে অনেক স্ট্রাগল, অনেক একটা লং জার্নি সেটাকে পেরিয়ে সাকসেস পেয়েছে। তো রুবিনা, তুমি যদি বলতে যে তুমি কিভাবে মানে এই সাফল্যের জন্য প্রিপারেশন নিয়েছিলে, বা তোমার যারা অ্যাসপিরেন্ট যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা যদি বলতে দেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। স্যার, আমি প্রথমে যখন পড়তে এসেছিলাম, আপনার হয়তো মনে নেই যে আমি বলেছিলাম আমার অঙ্কে খুব না, আমার কাঁচা, খুব প্রত্যেকটা কথা ভয়, মনে আছে। এটা খুব ভয় তোমাদের একদম লাগে, এই কথাগুলো যে আমার আমার। ম্যাথটা একদম হয় না। তো আমি সম্পূর্ণ ম্যাথটাই আপনার সেটা কাছে তুমি শিখেছি। কোন জায়গায় দাঁড়িয়ে বলেছিলে সেটাও আমার মনে আছে, তুমি হ্যাঁ, এটা বলেছিলে আমাকে। ওই পুরনো যে যে আগের বিল্ডিংটা যে আছে, কোচিং সেন্টার আমি আমাদের ছিল, বলেছিলাম দুটো গলির মাঝে, ওখানে আমি পড়াচ্ছিলাম, তুমি হ্যাঁ বাইরে হ্যাঁ, এসে আমাকে বলেছিলাম বলেছিলে যে সেটা আমার আমার ঠিক মনে ম্যাথটাই আছে। সব থেকে কাছে, আমি ম্যাথে কিচ্ছু পাই না, সব সম্পূর্ণটাই আপনার কাছ থেকে আমি শিখেছি ম্যাথটা। আর জিআই জিকে এগুলোও তো এখানে পড়েছি। দীপঙ্কর স্যার আছেন, আকাশ স্যার ছিলেন, ওনারা খুবই ভালো পড়াতেন। আর মাঝে আমি 2020-তে হয়তো আমার কিছু ফল্ট ছিল, যে কারণে আগের ডব্লিউবিপিটা আমি পারিনি দিতে, ইন্টারভিউ কিন্তু থেকে হ্যাঁ, ইন্টারভিউ থেকে আমি সিলেকশন হ্যাঁ, হয়নি, হ্যাঁ। বাদ পড়ে গেছিলাম। আর যেগুলো ফল্ট ছিল সেগুলো এখানে এসে আমি সম্পূর্ণ ক্লিয়ার করেছি। আর আপনাকে যখন মানে যেটা দরকার হয়েছে এসএমএস করেছি। তো আই আর থিংক নট অনলি যেই আমি, ব্যাচে আমাদের প্রত্যেকটা স্যার ম্যামেরা প্রত্যেকেই, খুব হ্যাঁ, সাপোর্টিভ, সেটা রয়েছে তোমাদের। যেই ব্যাচে বলেছি আমার যে টাইমের অসুবিধা হচ্ছে, এই ব্যাচে দিন, ওই ব্যাচে দিন, আপনি সব কিছুতেই হেল্প করেছেন। তো তুমি এর আগের বার যখন মানে সিলেকশন পেলে না, তো তারপরে তোমার কি মনে হয়েছিল যে মানে আর কি চাকরি পাবো কি পাবো না, মানে তোমার ফিলিংস তখন কেমন ছিল আর? তখন আমি ভাবছিলাম আমার নিশ্চয়ই কোনো ফল্ট আছে, আমি এর থেকে দ্বিগুণ পড়াশোনা করব, আর যেগুলো ফল্ট ছিল সেগুলো আমি খুঁজে বের করে আবার এবং আসবো। এইবারও তো লেডি কনস্টেবল যে তোমাদের মেইনস হ্যাঁ, পরীক্ষা হলো, রবীন্দ্র তোমাদের স্কোর ওখানে কত আমার আছে? এখানে সব বাদ দিয়ে মানে মাইনাস করে আমার 62 দাঁড়াচ্ছে। আর 62, বা খুব ভালো স্কোর। দ্যাট মিনস তোমার কেপির পরে আরেকটা সিলেকশন আসবে, সেটা হচ্ছে বেঙ্গল পুলিশে, তাই বেঙ্গল না? পুলিশ, যা হ্যাঁ স্যার। স্কোর হচ্ছে এখানে আমরা আশা করতে পারি যে এটা হবেই। তো রুবিনার যে এই যে লং জার্নি বা একবার ব্যর্থতা এসেছিল, বাট সেটাকে ও ওভারকাম করে আবার প্রিপারেশন নিল এবং এইবার দেখিয়ে দিল যে কিভাবে সাকসেস পেতে হয়। তো তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে, তো এদের কাছ থেকে দেখো তোমরা মোটিভেশন পেতে পারো, কারণ আলটিমেট কথা যে পরিশ্রম করো, বৃথা যাবে না, সঠিক হতে পারো। ওকে, তো চলো রবিনা, তুমি ভালো থেকো আর তোমার ভবিষ্যৎ জীবন আরো ভালো হোক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।